দরকার আমি টাকা দিচ্ছি আর আমার অপরাধ পাইলে আপনি থানায় যান থানা কইলে আছে তাই কইলে এটা আমার আপনি মানে চলতে হবে কি তোমার কি লাইসেন্স আছে হ্যাঁ লাইসেন্স আছে দেখাও লাইসেন্স দেখাও কে আপনি আমার লাইসেন্স দেব অবশ্যই দেখাইতে হবে আমার অপরাধ দিছেন কেন আমার লাইসেন্স আমি কেন দেখাবো অবশেষে জিন দিয়ে চিকিৎসার নামে প্রতারণা করা সেই হোসনে আরার বাড়িতে মোবাইল কোর্টের অভিযান। সিরাজগঞ্জের শাহাদাতপুর উপজেলার নরিনা ইউনিয়নের চরনরিনা পূর্বপাড়া নিজ বাড়িতে 15-20 বছর যাবৎ শত শত মানুষের সাথে এভাবেই অভিনব কায়দায় প্রতারণা করে রাতারাতি কোটিপতি বনে গেছেন। মাছ ধরে জীবিকা নির্বাহ করা দরিদ্র ফরহাদ মণ্ডলের স্ত্রী কথিত জিনের মা। যদিও তার কাছে চিকিৎসার জন্য আসা ভুক্তভোগীরা কেউই আরোগ্য লাভ করতে পারেনি বলে জানান। এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে কথিত সেই জিনের মা হোসনে আরা সাংবাদিকদের পাত্তা না দিয়েই উল্টো চ্যালেঞ্জ ছুড়ে দেন। বিষয়টি নিয়ে গত 2 মাস আগে জাতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর শাহজাদপুর সাংবাদিক ফোরামের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শারমিন আলমের কাছে লিখিত একটি অভিযোগ প্রদান করা হয় হলে তা স্থানীয় প্রশাসনের নজরে আসে। পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সহকারী কমিশনার ভূমি মুশফিকুর রহমান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শারমিন আলমকে সাথে নিয়ে সরজমিনে উপস্থিত হন কথিত জিনের মা হোসনে আরার বাড়িতে। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে গোপনে পালিয়ে যান প্রতারক হোসনে আরা। পরে তাকে আগামী রবিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর শারমিন আলমের সাথে অফিসে সাক্ষাৎ করে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের পরিচালক সহকারী কমিশনার ভূমি মুশফিকুর রহমান। প্রশাসনের ভয়ে কথিত জিনের মা পালিয়ে যাওয়ার খবরটি জানাজানি হলে প্রতারণার শিকার অনেকেই হোসনে আরার বাড়িতে ভিড় করেন। তাদের রোগ অনুযায়ী হচ্ছে জিন, তাদের ভাষ্য মতো হচ্ছে জিন ভর করিয়ে তাকে সেবা দেয় এবং হচ্ছে এই যে আমলকি হরিতকি আরো কি কি আছে পানি ম্যাটেরিয়াল আপনারা ভালো বলতে পারবেন, এইগুলি দিয়ে এই পানি দেয় খাওয়ার জন্য। আপনি বলেন যে এটা কি মানসম্মত কোনো পানি না?